নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করছে, কারণ যাদের সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সুন্দর দুটা তিনটা প্রথম বাম্পার খবর দিয়ে দিই। প্রথম খবরটা হচ্ছে আমাদের শিলচরের জন্য কেন্দ্রীয় ক্যাবিনেটে নেওয়া হয়েছে বৃহত্তর একটা সিদ্ধান্ত। সেই কেন্দ্রীয় ক্যাবিনেটের কি বৃহত্তর সিদ্ধান্ত আমাদের শিলচর নিয়ে কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে শিলচর থেকে শিলং পর্যন্ত, আপনাদের সেই 5 গ্রাম থেকে শিলং পর্যন্ত, শিলচর থেকে শিলং পর্যন্ত বলে দেওয়া হয়েছে নতুন মহাসড়ক বানানোর জন্য অনুমোদন নিয়ে নেওয়া হয়েছে। 4 লেন একটা সেই করিডোর এক্সপ্রেস হাইওয়ে, 4 লেনের একটা এক্সপ্রেস হাইওয়ে বানানো হবে, যেটা আমাদের শিলচর থেকে শিলং পর্যন্ত যাবে এবং যেটার সেই হবে, আপনাদের সেই বাজেট হবে 22,864 কোটি টাকা। 22,864 কোটি টাকায় আমাদের শিলচর থেকে শিলং পর্যন্ত একদম ফার্স্ট ক্লাস একটা রাস্তা হবে এবং সেটাতে অতি কম সময়ে শিলচর টু শিলং যাওয়া যাবে। দশমিন মোট 166 কিলোমিটার, 166.80 কিলোমিটার 4 লেনের রাস্তা মাউলিংখুং থেকে 5 গ্রাম পর্যন্ত সেই রাস্তাটা হবে দশমিন, যেটার ঘোষণা আজকে ক্যাবিনেটে সেটা করা হয়েছে। 4 লেনের বৃহত্তর একটা রাস্তা হতে চলেছে। ক্যাবিনেট আরেকটা বৃহত্তর সিদ্ধান্ত হচ্ছে সেই জাতি গণনা নিয়ে। দশমিন জাতি গণনা নিয়ে একটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, যে ক্যাবিনেটে হবে জাতি গণনা, ভারতবর্ষে হবে সেই জাতি গণনা। দশমিন কাস্ট সেন্সাস, যেটা কাস্ট হিসাবে সেন্সাস করা হবে, সেটার জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। অনেকদিন আগে থেকেই সেই কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সেই দাবিও উত্থাপন করে আসছিল দশমিন। অবশেষে সেই ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, সেই জাতি গণনা আমাদের ভারতবর্ষে হবে বলে শীঘ্রই। দশমিন কাস্ট অনুযায়ী সেটা কোন কাস্টের কতটুকু লোক আছে সেটার জন্য একটা সেন্সাস হবে আমাদের ভারতবর্ষে শীঘ্রই। দশমিন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহত্তর অ্যানাউন্সমেন্ট, 1 অক্টোবর থেকে আশাকর্মী, আঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, যারা মিড ডে মিল ওয়ার্কার আছেন, তার সঙ্গে সঙ্গে টিউটর যারা আসেন, তাদের জন্য তাদের বেতনটা সেটা বৃদ্ধি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। 1 অক্টোবর থেকে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন ওনাদের বহুদিন, বা সেই রাঁধুনি যারা আছেন ওনাদের বহুদিনের সেই ডিমান্ডটা ছিল দশমিন, তাদের সেই বেতন বৃদ্ধির জন্য, এবং মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে বেতনটা বৃদ্ধি হবে অক্টোবর মাস থেকে, এবং কত টাকা বৃদ্ধি হবে সেটা এখনো জানানো হয়নি। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বহু বিদ্যালয় হবে প্রাদেশিকীকরণ বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। প্রাদেশিকীকরণ হবে বহু বিদ্যালয় বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আবার আমাদের কাছাড় জেলা থেকে সেই দেশ বিরোধী কার্যকলাপের কারণে গ্রেফতার হয়েছে একজন ব্যক্তি। দশমিন নাম হচ্ছে সেই নসিব আহমেদ। সেই নসিব আহমেদের বাড়ি কালাইন থেকে গ্রেফতার করা হয়েছে। পেহেলগামের সময় হয়তো কোনো ধরনের করেছে দশমিন, অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। কাছাড় জেলাতে এ নিয়ে মোট 6 জন গ্রেফতার হয়েছেন দেশ বিরোধী কার্যকলাপের জন্য। দশমিন অন্যদিকে আপনাদের পাকিস্তানের এখন খবর কি? পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের মন্ত্রীরা এখন সন্দেহ করছেন আগামী 36 ঘন্টার মধ্যে ভারত থেকে কোনো না কোনো একটা হয়তো আক্রমণ হতে পারে বলে সন্দেহ করছে দর্শক। সেখানে সেই বর্ডার যে এরিয়াগুলো সেইগুলোকে সেই করে দেওয়া হয়েছে। অনেক মানুষ যারা আছেন তাদেরকে এখন খালি করে দেওয়া হয়েছে দর্শক। সেখানে এখন ভয়ে আছেন, কারণ আমাদের সেই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী যে বিশেষ বৈঠক করেন, সেই বৈঠকে উনি সেনার উপরে উনি ছেড়ে দিয়েছেন যে আপনারা যে কোনো সময় যে কোনো আক্রমণ করতে পারেন বলে ছেড়ে দিয়েছেন সেই সেনাবাহিনীর উপর দর্শক। তাই ইন্টেলিজেন্স, পাকিস্তানের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট গিয়েছে যে 36 ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় সেনা যে কোনো না কোনো জায়গাতে আক্রমণ করবে বলে দর্শক। যে কোনো ধরনের স্ট্রাইক, এয়ার স্ট্রাইকও করতে পারে বা যে কোনো ধরনের করতে পারে বলে এরকম সেটা সন্দেহ করার পরে সেখানে যে বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকাগুলো খালি করে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হয়তো আক্রমণ ভারতের তরফ থেকে করতে পারে বলে এখন আতঙ্কে বিরাজ করছে পাকিস্তানের লোক। দর্শকবৃন্দ, পাকিস্তানের হয়ে সেই গুপ্তচর হিসাবে কাজ করছিল ভারতের এক যুবক দশমিত, অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই যুবককে। বিহারের এক ব্যক্তি, নাম হচ্ছে সুনীল কুমার রাম, পাকিস্তানের এক মহিলার সাথে মেসেজে কথা বলছিল। কথা বলতে বলতে তারপরে এখান থেকে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন তথ্য ও সেই মহিলাকে শেয়ার করছিল দর্শকবৃন্দ। গুপ্তচর হিসাবে কাজ করছিল পাকিস্তানের। অবশেষে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সেই ব্যক্তির বাড়ি সেই আপনাদের বিহারের সমষ্টিপুরে, নাম হচ্ছে সুনীল কুমার রাম বলে সেটা জানা গেছে। এখন আরো তদন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইস্কনের যিনি পূজারী, সেই ইস্কনের পূজারী মহাশয়কে অবশেষে উনার জামিন মঞ্জুর করা হলো। প্রায় 4 মাস পরে উনার জামিনটা মঞ্জুর করেছে বাংলাদেশ আদালত। দর্শকবৃন্দ, শিলচরের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ প্রতিষ্ঠান খান জুয়েলার্স নরসিংতলার, সেই খান জুয়েলার্সের তরফ থেকে
প্রতি বছরের ন্যায় এই বছরও ওনারা একজন বিশেষ কাস্টমারকে ওনারা গিফট একটা করেছেন, উপহার দিয়েছেন একটা স্কুটি। দর্শকবৃন্দ, প্রতি বছরের ন্যায় এই বছরও ওনারা সেই উপহারটা দিয়েছেন একজন বিশেষ কাস্টমারকে। আমরা খান জুয়েলার্স থেকে প্রত্যেক বছর আমাদের যারা ক্রেতারা আছে তাদেরকে আমরা গিফট ভাউচার দিই একটা করে প্রত্যেক কেনাকাটার ওপরে। সেই গিফট ভাউচারের ওপরে আমরা লাকি কিছু গিফট ভাউচার বেছে নিয়ে আমরা তাদেরকে উপহার দিই। তো আজকে এই গিফট ভাউচারের মধ্যে যে সেরা উপহারটি রয়েছে একটা হন্ডা অ্যাক্টিভা স্কুটি, সেটা আমরা আজকে আমাদের মুন্না সরকার ম্যাডামের হাতে আমরা তুলে দিয়েছি। মুন্না সরকার ম্যাডাম, ওনার বাড়ি কাটাখাল থেকে এসছেন। আমাদের সেরা উপহার উনি পেয়েছেন ওই গিফট ভাউচারের থ্রুতেই পেয়েছেন। কেনাকাটাতে আমরা গিফট ভাউচার দিয়ে থাকি প্রত্যেক বছর, তো ওই গিফট ভাউচারের থ্রুতেই ওনাকে বেছে নেওয়া হয়েছে সেরা উপহার হিসেবে। আবারও আমরা আরম্ভ করব কিছুদিনের মধ্যে আমাদের সেরা গিফট ভাউচার দেওয়া। আপনারা সঙ্গে থাকবেন, ধন্যবাদ। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে 309টা পোস্ট, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলে। দর্শকবৃন্দ, বেতন 40,000 থেকে 1,40,000, সঙ্গে তো আরো উপরে আছেই। বয়স ম্যাক্সিমাম 27 বছর। দর্শকবৃন্দ, কোয়ালিফিকেশন বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথসে যাদের বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে, যাদের 27 বছরের ভিতরে। ফিস লাগবে আবেদনের সময় 1,000 টাকা। SC ST মহিলাদের জন্য ফি লাগবে না। লাস্ট ডেট হচ্ছে 24 মে 2025 ইংরেজি। www.aai.aero এই ওয়েবসাইটে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা নিশ্চয়ই সেটা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের রেজাল্ট আজকে বেরিয়েছে আমাদের আসামে এবং পাশের হার যেটা আর্টসে 81.3%, সায়েন্সে 84.85% এবং কমার্সে 82.18% আমাদের আসামে। দর্শকবৃন্দ, পাশের হারের সংখ্যা। দর্শকবৃন্দ, এক অটো চালকের মেয়ে মুসলিম যুবতী হলো IPS। দর্শকবৃন্দ, সেই IPS হয়েছেন, সেই মহিলার নাম হচ্ছে আদিবা আনাম। দর্শকবৃন্দ, মহারাষ্ট্রতে সেই IPS হয়েছেন সেই মহিলা যুবতীটি। মহারাষ্ট্রের প্রথম মুসলিম মহিলা IPS আদিবা আনাম। দর্শকবৃন্দ, বাবা একজন অটো চালক বলে সেটা জানা গেছে। এটা সেই হারানোর বিজ্ঞপ্তি। একজন ব্যক্তির সমস্ত কিছু, সেই ATM, ড্রাইভিং লাইসেন্স, ভোটার ID, আধার কার্ড সবকিছু হারিয়েছে। নাম হচ্ছে আবুল হাসান, বাড়ি সিঙ্গেরবন পার্ট 4। সুনাই থেকে ইটখোলা যাওয়ার সময় ওনার পার্সটা কোথাও পড়ে গেছে। যদি কোনো হৃদয় ব্যক্তি সেটা পেয়ে থাকেন তাহলে ওনাদের দেওয়া নম্বর 8638560191 এই নাম্বার আপনারা কল করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, বরাকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচারে এসেছেন মন্ত্রী কেশব মহন্ত মহাশয়। বরাকের বিভিন্ন স্থানে উনি বিভিন্ন নির্বাচনী সভাতে অংশগ্রহণ করেছেন। যে আজিৰ দিনটোত আমি ৰাইজৰ ওচৰলৈ এই কাৰণে আহিছোঁ দিল্লীত আমাৰ চৰকাৰ আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত তাত চৰকাৰ আছে, NDA চৰকাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টি নেতৃত্বাধীন। তাৰপিছত আমি দিছপুৰত আছোঁ, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন আমাৰ মিত্ৰজোঁটৰ চৰকাৰ। আমি AGP আছোঁ, BJP আছে আৰু তাত UPPL আছে, গণশক্তি আছে, সকলোৱে মিলিজুলি আমি চৰকাৰ কৰিছোঁ। এই দুটা চৰকাৰ তাত আছে। এতিয়া সোনাই সমষ্টিৰ চৰকাৰটো কাৰ হ'ব? সোনাই সমষ্টিটো এটা চৰকাৰ বনাবলৈ গৈ আছোঁ নহয় আমি, 3 নম্বৰ চৰকাৰটো।
3 নম্বৰ চৰকাৰটোত 3টা পাৰ্ট থাকিব। এটা ZPC, তেওঁ গৈ শিলচৰত জিলা পৰিষদ কৰিব, কাউন্সিল বনাব। এটা থাকিব আঞ্চলিক পঞ্চায়ত, আপোনালোকৰ ব্লকত আঞ্চলিক পঞ্চায়তৰ চৰকাৰ হ'ব, আৰু এটা আমাৰ গাঁৱত হ'ব গাঁও পঞ্চায়তৰ চৰকাৰ। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ। গাঁও পঞ্চায়তত এইবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আশা কৰিছে যে ভাল ভাল মানুহ দেখিব লাগে, তেওঁলোক যাতে গাঁও পঞ্চায়ত বনাব পাৰে। গতিকে তাত আমি কোনো পাৰ্টি আমি সিম্বল দিয়া নাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আমার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।